ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট ঘরে বসে ওপেন করতে পারবেন। ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করার পর একটি মাল্টি কারেন্সি ভিসা কার্ড পাবেন। এই ভিসা কার্ড দিয়ে ডলারে কেনাকাটা করতে পারবেন। চাইলে কিন্তু আপনি ভার্চুয়াল কার্ডও নিতে পারবেন। ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করার জন্য সর্বপ্রথম ব্র্যাক ব্যাংকের যে আস্থা অ্যাপটি আছে প্লে স্টোর থেকে ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর এখানে কিন্তু নর্মালি ওপেন ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর ডিফল্টভাবে অ্যাকাউন্ট ওপেন করার জন্য একটা লিঙ্কে নিয়ে যাবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার জন্য ওপেনিং অ্যান অ্যাকাউন্ট এই অপশনে আমি নর্মালি ক্লিক করব। এরপর আমাকে কিছু স্টেপ দেখাচ্ছে। ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশন হবে, লাইভ সেলফি ভেরিফিকেশন হবে, এটা চেক হবে। এরপর নর্মালি হচ্ছে আমার মোবাইল নাম্বার বসাতে হবে। এরপর আমি সাবমিট অপশনে ক্লিক করছি। সাবমিট অপশনে ক্লিক করার পর মোবাইল নাম্বারে ওয়ান টাইম পাসওয়ার্ড চলে এসেছে 6 সংখ্যার। এই সংখ্যাটি বসানোর পর আমি আবারও সাবমিট অপশনে ক্লিক করছি। এরপর আমি ব্রাউজার অপশন থেকে ন্যাশনাল আইডি কার্ডের ছবি আপলোড করতে পারবো। ক্যাপচার অপশন থেকে আমি ন্যাশনাল আইডি কার্ডের ছবি তুলে ক্রপ করে আমি সাবমিট করছি। নেক্সট অপশনে যাওয়ার পর আমাকে কিন্তু এখানে ন্যাশনাল আইডি কার্ডের তথ্যগুলো ভেরিফিকেশন হচ্ছে। এখানে আপনাদের কিছুটা সময় লোডিং হতে পারে। ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশন হওয়ার পর দেখতে পাচ্ছি ন্যাশনাল আইডি কার্ডের তথ্যগুলো দেখাচ্ছে। এখানে আপনাকে ঠিক রাখতে হবে তথ্যগুলো ঠিক আছে কিনা। আপনি চাইলে কিন্তু এই তথ্যগুলো কিন্তু এডিট করতে পারছেন। আমি কিছু ইনফরমেশন মিসম্যাচ হয়েছে, ইনফরমেশনগুলো কারেকশন করে আমি নেক্সট অপশনে ক্লিক করছি। নেক্সট অপশনে ক্লিক করার পর একটি লাইভ সেলফি তুলতে হবে। এখানে আমি ক্যামেরা অপশনে ক্লিক করার পর একটি লাইভ সেলফি তুলছি। চোখে চশমা রাখা যাবে না, পর্যাপ্ত আলোতে তুলতে হবে। এরপর আমার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে। কোডটি বসানোর পর আমি সাবমিট অপশনে ক্লিক করছি। সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু আমাকে কিছু তথ্য আমাকে সিলেক্ট করতে হচ্ছে। সার্ভিস পয়েন্ট অপশনের শুরুতেই ব্রাঞ্চ নেম সিলেক্ট করতে হবে। বাসার আশেপাশে ব্রাঞ্চ নামটি আপনি সিলেক্ট করবেন। জেন্ডারটি সিলেক্ট করে টাইপ অফ অকুপেশন আপনি নর্মালি সিলেক্ট করবেন। এরপর অফারিং প্রোডাক্ট, আপনি কী ধরনের অ্যাকাউন্ট ওপেন করবেন। নর্মালি এখানে বিভিন্ন ধরনের অ্যাকাউন্টগুলো আছে। আমি ট্রিপল বেনিফিট অ্যাকাউন্ট যেটা আছে এটা ওপেন করব। এটা সিলেক্ট করে আমি নর্মালি নেক্সট অপশনে ক্লিক করছি। সিলেক্ট করার পর এখানে কিন্তু অ্যাকাউন্ট ইনফরমেশন দেখাবে। অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো আপনাকে বসাতে হবে। নর্মালি রিলিজিয়ন, আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে সিলেক্ট করতে হচ্ছে বা আপনাকে বসাতে হবে। এবং অ্যাকাউন্ট ওপেনিং পারপাস আমি সেভিংসের জন্য করব। সেভিংস অপশনটি সিলেক্ট করছি। ট্যাগ ইনফরমেশন, এখানে কিন্তু ট্যাক্স ইনফরমেশন আমি দিব না, আমার নেই বর্তমানে। এবং আমার প্রফেশনাল ইনফরমেশন, আমি বর্তমানে কি করছি, আমার নাম এখানে বসাবো, অর্গানাইজেশন নেম, আমি যেখানে বর্তমানে আছি এবং আমার ডেজিগনেশন, এই অপশনগুলো বসাতে হবে। এবং সোর্স অফ ইনকাম, ইনকাম ইনফরমেশন, ইনকাম সোর্স, আমার ইনকামটা কীভাবে হচ্ছে, প্রাইভেট সার্ভিস নর্মালি আমি সিলেক্ট করেছি। এবং আমার মান্থলি ইনকাম কত এটাও কিন্তু আমি সিলেক্ট করেছি। এটা কিন্তু আপনি নর্মালি সিলেক্ট করবেন আপনি কিভাবে ইনকাম করেছেন। এই তথ্যগুলো নর্মালি সাবমিট করার পর এরপর আপনাকে নর্মালি 3টি অ্যাড্রেস বসাতে হবে। আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, আপনি বর্তমানে কোথায় আছেন, আপনার বাসার ঠিকানা, আপনার জেলা বিভাগ, সব কিছু নর্মালি সিলেক্ট করবেন। প্রেজেন্ট, পার্সোনাল এবং ওয়ার্কিং অ্যাড্রেস, আপনি বর্তমানে কোথায় চাকরি করছেন এটাকে ওয়ার্কিং অ্যাড্রেস বলা হচ্ছে, এটাও আপনাকে বসাতে হবে। অ্যাড্রেসগুলো সিলেক্ট করার পর আমি সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করছি। এরপর আমাকে নমিনি ইনফরমেশন বসাতে হবে। নর্মালি নমিনির যে ইনফরমেশনগুলো আছে সর্বপ্রথম এখানে কিন্তু 3টে অপশন আছে, বার্থ সার্টিফিকেট, ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট। আপনি যে কোনো একটি সিলেক্ট করে আমি নর্মালি ন্যাশনাল আইডি কার্ডের ছবিগুলো আপলোড করছি। আপনি চাইলে ছবিগুলো তুলতে পারবেন। নমিনির ন্যাশনাল আইডি কার্ডের ছবি তোলার পর সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর নমিনির ন্যাশনাল আইডি কার্ডের তথ্য ছবি দেখতে পাচ্ছি। এরপর আপনি নমিনির ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার, নমিনির সাথে আপনার সম্পর্ক কি, পার্সেন্টেজ সবসময় 100 রাখবেন। নমিনির অ্যাড্রেস এরপর বসাতে হবে। নমিনির অ্যাড্রেস যদি আবেদনকারীর সাথে একই হয় তাহলে সেম অ্যাজ অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস এই অপশনটি সিলেক্ট করতে হচ্ছে। এরপর আমি বাংলাদেশের নাগরিক, এগুলো ডিফল্টভাবে সিলেক্ট হয়েছে। আমি যেহেতু ইউএসের না, বর্তমানে বাংলাদেশে অবস্থান করছি, এই অপশনগুলো আমার নো করা থাকবে। আপনি যদি ইউএসের মধ্যে অবস্থান করেন এই অপশনগুলো ইয়েস করে দেবেন। এরপর আমি সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে ক্লিক করছি। সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আমার বাসার যে অ্যাড্রেসটি আছে এটা ভেরিফিকেশন করার জন্য আপনি একটি ইউটিলিটি বিল হতে পারে, বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল, যে কোনো একটি বিলের কপি আপলোড করতে পারেন। আপনি চাইলে পাসপোর্ট কপি নর্মালি আপলোড করে সেভ অ্যান্ড নেক্সট অপশনে
ক্লিক করতে পারছেন। এরপর আমাকে এখানে নর্মালি আমার নাম দেখাচ্ছে। আমার কার্ডটি প্রিন্ট হওয়ার জন্য অল্টারনেটিভ হিসেবে আমি কার্ডে যে নামটি দিব এই নামটি বসানোর পর ডেবিট কার্ড এটা ডিফল্টভাবে থাকবে। আমি SMS অ্যান্ড ইমেল এটা অবশ্যই আপনি টিকমার্ক করে রাখবেন, তাহলে ব্যাংকে লেনদেন করলে আপনি কিন্তু ইনস্ট্যান্ট মেসেজ পাবেন। এরপর আমি সেভ করার পর প্রিভিউ অপশনে আমার সকল তথ্যগুলো দেখতে পাচ্ছি। আমি যা যা সাবমিট করেছি এখানে সকল তথ্যগুলো আছে। এই তথ্যগুলো ঠিক থাকলে আমি আবারও যে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে এগুলোর সাথে আমি এগ্রি করছি। এগ্রি করার পর সাবমিট করছি। সাবমিট করার পর আমার এখানে কিন্তু দেখাচ্ছে আস্থা অ্যাপের সাথে আমি কানেক্ট হতে পারবো। সরাসরি আস্থা অ্যাপের সাথে কানেক্ট হওয়ার জন্য আস্থা অ্যাপের একটা ইউজার নেম বসাতে হচ্ছে। আপনি এমন একটি ইউজার নেম বসাবেন, যেমন আপনার নাম বসাবেন, এমন কিছু সংখ্যা বসাবেন যেটা এর আগে কেউ বসায়নি। এরপর চেক অপশন ক্লিক করার পর দেখতে পাচ্ছি এটা হয়েছে। আমি আবারও টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে এগ্রি হচ্ছি আস্থা অ্যাপের। আমি নর্মালি সাবমিট অপশনে ক্লিক করছি। সাবমিট অপশনে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি আমাকে একটি ট্র্যাকিং নাম্বার দিয়েছে। ট্র্যাকিং নাম্বার দেওয়ার পর আমি কিছুটা সময় অপেক্ষা করব, 5 থেকে 10 মিনিটের মতো। অপেক্ষা করার পর দেখতে পাচ্ছি আমার নাম্বারে কিন্তু একটি অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে ব্র্যাক ব্যাংক থেকে। ব্র্যাক ব্যাংক থেকে এটা ভেরিফিকেশন করা হবে। ব্র্যাক ব্যাংকের এন্ড থেকে এটা কিছুটা সময় লাগবে, সর্বোচ্চ 3 থেকে 5 কর্মদিবস সময় লাগতে পারে, অনেক সময় 1 দিনের মধ্যেও হতে পারে। অ্যাকাউন্ট ভেরিফিকেশন হওয়ার পর আপনার অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভ হবে। এরপর কিন্তু অ্যাকাউন্টে লেনদেন করতে পারবেন, আপনি কার্ড নিতে পারবেন, আপনি চাইলে চেকবুকও নিতে পারছেন, আপনি আস্থা অ্যাপের মাধ্যমে লেনদেন করতে পারছেন। এখানে ভালো সুবিধা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেন হচ্ছে, কোনো ঝামেলা নেই। একটি বিষয় অবগত করছি, আপনি কিন্তু ইনকাম সোর্স ডকুমেন্ট থেকে শুরু করে সকল ডকুমেন্ট কিন্তু ভ্যালিড দিতে হবে, তা না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টে হোল্ড হবে, আপনাকে নতুন করে কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে হবে। আপনারা যদি ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট অলরেডি ব্যবহার করেন কমেন্ট করে জানাবেন ব্র্যাক ব্যাংকের কোন কার্ডটি বর্তমানে ব্যবহার করছেন এবং কেমন সেবা পাচ্ছেন এটারও অভিজ্ঞতা শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ব্যাংকিং বিষয়ে অভিজ্ঞতা পেতে ফিনটেক ইব্রাহিম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।